এই ডিম আর বাঁধাকপি দিয়ে এই রান্নাটা আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। দেখার অনুরোধ রইল। বেশি আর কঠিন কিছু না বা এমন কিছু না যে ডিম আর বাঁধাকপি কী রান্না হবে, কী রান্না হলো সেটা দেখার জন্যে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আসুন দেখাই এই বাঁধাকপি দিয়ে আর ডিম দিয়ে কিভাবে রান্নাটা তৈরি করেছি। তার জন্যে বাঁধাকপিটা আগে ঝিরিঝিরি করে কেটে নেব। চলুন আসুন দেখাই। এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, একদম মিহি মিহি করে কাটবো যাতে মানে একদম মিশে যায় কড়ার সাথে। এই যে দেখুন কত সুন্দর মিহি করে কেটেছি। এইভাবে কেটে নিলে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, কেননা একটু সিদ্ধ করে ফেলে দিলে গ্যাস হবে না। বাঁধাকপি ফুলকপি খেলেই তো প্রচণ্ড গ্যাস হয়, তার জন্যে বয়েল করে একে আগেই ফেলে দেব। বয়েল রেডি হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। চলুন দেখাই মশলা আর কী কী রেডি করলাম। আলু কেটে নিয়েছি, আদা টমেটো রেডি করে নিয়েছি, জিরে লঙ্কা রেডি করে নিয়েছি, এক বাটি পেঁয়াজ, বড়ি ভাজা আর গরম মশলা, শাহি গরম মশলা আর দুটো ডিমও রেখে দিয়েছি। এবার একটা পাত্রে দুটো ডিম একটু ফাটিয়ে নেব। প্রথমে অল্প তেল দিয়ে ডিমটা কুচি কুচি করে ভেজে নেব। ডিমটা ভাজা রেডি, তুলে নিয়েছি। এবার কড়ায় সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। ওপর থেকে আলুগুলো লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এইভাবে রান্নাটা করে দেখুন, সত্যি বলছি খেতে খুবই স্বাদ হবে। ওপর থেকে নুন আর হলুদও দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভাজলে তরকারির আলুটার মধ্যে নুন ঢুকলে স্বাদ হবে। মাঝখানে বড়িগুলোও ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ ভেজে নেব ছাঁকা তেলে। আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, ওপর থেকে এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা বেশ খানিকক্ষণ ভেজে নেব, দিয়ে ওপর থেকে বাঁধাকপিগুলো দিয়ে দেব। ঘরের মানুষের জন্য এইভাবে রান্না করে খুবই আনন্দ হয়। এই যে মশলাটা কষতে কষতে দারুণ একটা তেল ছেড়ে দিয়েছে, ওপর থেকে বাঁধাকপি দেওয়ার সময় হয়ে গেছে। আস্তে আস্তে ওপর থেকে এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। ঘরের মানুষ খুশি হলে তার থেকে আনন্দের আর কিছু থাকে না। তাই ওপর থেকে আবার বাঁধাকপি দিয়ে দিলাম। সুন্দর করে কষে 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 বেশ করে জলটাকে আমি জল চিপে নিয়েছি, আরও কষে কষে জল। এরপরে ওপর থেকে বড়িগুলো দিয়ে দেব। তাহলে বড়িগুলোর মধ্যেও যেটুকুনি মানে সিদ্ধ হওয়ার হয়ে যাবে। বড়ি দিয়ে অনেকক্ষণ ঢাকার পরে অনেকটা মানে জল শুকিয়ে যাওয়ার পরে ডিমগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার আরও খানিকটা কষতে থাকবো, তারপরে নুন মিষ্টি দেখে নামিয়ে নেব। ডিমটা দিয়ে বেশ খানিকক্ষণ চালিয়ে ওপর থেকে নুন আর মিষ্টি দিয়ে দেব। এই যে এবার গরম মশলাটা ছিঁড়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা দেবো যাতে গন্ধতে মোহো মোহো করে। আপনারা চাইলে ওপর থেকে ঘি দিতে পারেন, ভালো লাগবে খেতে। ওপর থেকে চিনিও দিয়ে দিলাম। দিয়ে বেশ করে নেড়েচেড়ে এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে কড়ার গরমটা এর মধ্যে থাকবে, তাহলে জিনিসটা মজে যাবে, ভালো লাগবে খেতে। সুন্দর করে একটা থালায় বেড়ে নিলাম, দাদাকে সার্ভ করব। এই ডিম আর বাঁধাকপির রান্নাটা এমন কিছুই মানে কঠিন না। আমরা চিংড়ি মাছ দিয়েও বাঁধাকপি করি, মাছের মাথা দিয়েও বাঁধাকপি করি, নিরামিষও করি। সেরকমই একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুন স্বাদের একটা বাঁধাকপি। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।